হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আদার নিউ মিনি ভ্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে সকালে ঘুম থেকে উঠে ঠিক করেছিলাম চিকেন বিরিয়ানি বানাবো। তবে সেটা হচ্ছে যে আমরা সচরাচর যেভাবে খাই আরকি, শহরের মানুষ চিকেন বিরিয়ানি এরকমভাবে বানাবো না। আমি আমাদের নওগাঁ জেলায় খুব বিখ্যাত বলা চলে এটা। এটাকে বলে ঝাল পোলাও। ঝাল, ঝাল করে আমরা সাধারণত যে চিকেন বিরিয়ানিটা রান্না করি তার মধ্যে আমরা হচ্ছে হলুদটা দিই না। এই অন্যান্য সব ইনগ্রিডিয়েন্ট হচ্ছে যে মিক্সড করে এটা চিকেন বিরিয়ানি বানাই। আর আমাদের এই নওগাঁ জেলাতে গ্রামের মধ্যে এই পোলাওটা খুব বেশি সবাই পছন্দ করে এবং খুব বেশি খায় গ্রামের মধ্যে। আমার তো কোনো গ্রামে কোনো দাওয়াত থাকলে এটা থাকবেই। তো এটা আমি নিয়েছিলাম হার্ড চিকেন 1/2 কেজি আর 1/2 কেজি হচ্ছে যে চাল, বিরিয়ানির চাল। তো আমি চিকেনটা যেহেতু অনেক বেশি হার্ড, এটার জন্য আমি ওটাকে সব রকম সব মশলা দিয়ে মাখিয়ে একদম গোটা, গোটা মশলা দিয়েছি, আদা-টাদা সব কিছু থেঁতো করে। এভাবেই রান্না করা আমি দেখেছি। তো আমি সব কিছু মাখিয়ে টাখিয়ে প্রেশার কুকারে দিয়ে সিটি দেওয়ার জন্য দিয়ে দিয়েছি। কারণ এটা অনেক বেশি হার্ড। তো এটা একটু ভালো করে সেদ্ধ না হলে খাইতে ভালো লাগবে না। আমি প্রেশারে সিটি দিতে বসাই দিয়ে আমি এই সাইডে একটু সালাদ কেটে নিচ্ছি। শসা আর হচ্ছে লেবু কেটে এগুলো আমি রেডি করে রাখছি। তো আমার অন্য পাশের সিটি কমপ্লিট হয়ে গেছে চিকেনে। তো আমি এটা প্যানের মধ্যে ঢেলে নিয়ে ভালো করে কষায় নিচ্ছি। কষানোর জন্য রেখে দিলাম। আর কষাইতে, কষাইতে আমি আদার্স যে কাজগুলো ছিল সেই কাজগুলো কমপ্লিট করছি। মন মানসিকতা ইদানিং সত্যিই ভালো নেই। একদম ভিতর থেকে বিধ্বস্ত ভেঙে যাওয়া একটা মানুষ আমি। ভেঙে গেছি অলরেডি। তো নিজেকে সবসময় সব রকম এন্টারটেইন করার চেষ্টা করছি, ভালো রাখার চেষ্টা করছি, হাসিখুশি রাখার চেষ্টা করছি। খুব করে চেষ্টা করছি যেন একটা স্বাভাবিক সুস্থ লাইফে ফিরে আসতে পারি। খুব করে একটা কথা আজকে সকাল থেকে মনে হচ্ছিল, আমাদের একটা ভাইরাল ব্লগার আছে ফুড আপি, উনি আরজি কিবরিয়া শোতে গিয়ে এই কথাটা বলেছিল, জীবিত মানুষ হারিয়ে যাবে, মৃত্যু না। আসলে এটা অনেক বেশি কষ্টের যে একটা মৃত মানুষের শোক হয়তো কাটিয়ে ওঠা যায়, কিন্তু জীবিত মানুষ জীবন থেকে হারিয়ে গেলে সেই মানুষের শোক কাটিয়ে ওঠাটা অনেক বেশি টাফ, অনেক পেইনফুল। তো আমি সেরকম একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ হয়তো ইমপ্রুভ করবো একটা সময়। তবে এখন আমি যা সাফার করছি, যা ফেস করছি, এটা যেন কখনো কোনো শত্রুর উপর দিয়েও না যায়, কোনো শত্রুকেও এই সাফার না করতে হয়। আমি তো এই দোয়াই করবো আল্লাহর কাছে সবসময়। যাই হোক, আমার বিরিয়ানি রেডি, আমার খাওয়া দাওয়া কমপ্লিট শুরু করে দিয়েছি। এর মধ্যে আমি নামাজ কালাম সব কিছু কমপ্লিট করে নিয়েছি, গোসল করে নিয়েছি, নিয়ে আমি আর খরগোশ খেয়ে নিলাম, খেয়ে একটু ঘুম দিয়ে দিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে মাগরিবের নামাজের পর আমরা ভাবির বাসায় গেছিলাম, যে বাবুর সাথে একটু সময় কাটালাম। বাচ্চাটার জন্য মন ভালো হয়ে যায়, ভালো লাগে। তো বসে গল্প করার মধ্যে আন্টি আমাদের জন্য অনেক সুন্দর পিঠা বানাই নিয়ে চলে আসছে। বাসার মধ্যে গিয়ে দেখি আন্টি পিঠা বানাচ্ছে। তো সবাই মিলে অনেক মজা করে পিঠা খাইলাম, অনেক মজার মজার গল্প করলাম। বেশ ভালো সময় কাটলো, ততক্ষণ মন ভালো ছিল। গল্প টল্প শেষ করে বাসায় চলে আসছি। বাসায় এসে নামাজ কালাম কমপ্লিট করে খাওয়া দাওয়া করে এখন ঘুমাই যাব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন। আর অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, গুড নাইট।